কুশনার বিরোধী বিক্ষোভে সংহতি জানাতে আলবেনিয়ার উপকূলে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ইউরোপিয়ান ইউনিয়নের সর্বোচ্চ আদালতের নির্দেশে আয়ারল্যান্ডকে $17 বিলিয়ন রেকর্ড কর পরিশোধ করল অ্যাপল। অস্ত্র উদ্ধারের ঘটনায় রোমানিয়া থেকে অভিযুক্তকে ফেরাতে চায় বার্লিন, জানিয়েছেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ডট। সুইজারল্যান্ডের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিখোঁজ 5 জনের সন্ধানে অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। গোপনীয়তা লঙ্ঘনের মামলায় প্রিন্স হ্যারি সহ 6 জনকে £9.5 মিলিয়ন দেওয়ার নির্দেশ। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তসমিয়া টুম্পা। জ্যারেড কুশনার প্রস্তাবিত আলবেনিয়ার সুরক্ষিত উপকূলে বিলাসবহুল পর্যটন প্রকল্প বিরোধী চলমান আন্দোলনে এবার সংহতি জানিয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। বৃহস্পতিবার ইটালি থেকে 3টি নৌযান আলবেনিয়ার দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ভ্লোরায় পৌঁছায়। প্রায় €5 বিলিয়ন এই প্রকল্প পরিবেশের জন্য হুমকি বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। ফ্লোটিলার অ্যাক্টিভিস্টরা জানান, জমি দখল ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে আন্দোলনরত আলবেনিয়ার মানুষের পাশে দাঁড়াতেই তাদের এই উদ্যোগ। ইটালি থেকে যাত্রা করে বৃহস্পতিবার আলবেনিয়ার দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ভলোরায় পৌঁছায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহর। এতে আলবেনিয়ান প্রবাসীদের পাশাপাশি আন্তর্জাতিক অ্যাক্টিভিস্টরাও ছিলেন। তাদের স্বাগত জানান কুশনার বিরোধী আন্দোলন ফ্লেমিঙ্গো রেভলিউশনের সমর্থকেরা। I think it is our duty to come here and to join a civil movement that is absolutely on its right to claim that their land is for their people. প্রায় 3 মাস আগে পরিবেশ রক্ষার আন্দোলন হিসেবে শুরু হয় ফ্লেমিঙ্গো রেভলিউশন। পরে এটি সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়, যেখানে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ এবং রাজনৈতিক সংস্কারের দাবি জানিয়ে আসছেন। We came here to show solidarity and support to the Flamingo Revolution. আন্দোলনকারীদের অভিযোগ, জ্যারেড কুশনারের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় €5 বিলিয়ন বিলাসবহুল পর্যটন প্রকল্পটি আলবেনিয়ার পরিবেশের জন্য বড় হুমকি। বিশেষ করে ভিজোসানার্তা লেগুন এবং সাজানো জাভেরনেক দ্বীপের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ এসব এলাকাগুলো ফ্লেমিঙ্গো, সিল ও সামুদ্রিক কচ্ছপের আবাসস্থল। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, আলবেনিয়ার এই আন্দোলনের নেতৃত্ব দিতে নয়, বরং এতে সংহতি জানাতেই তারা নৌযানগুলি পাঠিয়েছে। These piece of lands are for everybody, for like the Albanese community. ফ্লোটিলার দাবি, গাজায় ভূমি দখল এবং আলবেনিয়ার বড় পর্যটন প্রকল্পের মধ্যে মিল রয়েছে। তাদের মতে উভয় ক্ষেত্রেই ভূমি দখল, দুর্নীতি ও পরিবেশগত ক্ষতির বিষয়টি দৃশ্যমান। শেখ শরীফুজ্জামান, TVN24 নিউজ ডেস্ক। আয়ারল্যান্ডের রেকর্ড $17.1 বিলিয়ন কর পরিশোধ করেছে টেক জায়ান্ট অ্যাপল, যা 2025 অর্থবছরে বিশ্বজুড়ে তাদের মোট প্রদত্ত করের প্রায় 40%। ইউরোপিয়ান ইউনিয়নের নতুন স্বচ্ছতা নীতির অধীনে প্রকাশিত বিবরণী থেকে বহুজাতিক এই প্রতিষ্ঠানের কর সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মূলত অ্যাপলের ইউরোপিয়ান প্রধান কার্যালয় আয়ারল্যান্ডে অবস্থিত। দেশটির কম করনীতির সুযোগ নিয়ে দীর্ঘদিন অ্যাপল সেখানে নামমাত্র কর দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। তবে 2016 সালে ইউরোপিয়ান কমিশন অভিযোগ তোলে আয়ারল্যান্ড অবৈধভাবে অ্যাপলকে এই কর ছাড় দিয়েছে। এ নিয়ে টানা 8 বছর আয়ারল্যান্ড সরকার ও অ্যাপল যৌথভাবে আইনি লড়াই চালালেও 2024 সালে ইউরোপিয়ান ইউনিয়নের সর্বোচ্চ আদালত অ্যাপলকে বকেয়া কর পরিশোধের নির্দেশ দেয়। সেই রায়ের পর €13 বিলিয়ন বকেয়া কর মেটাতে গিয়েই এক অর্থ বছরে অ্যাপলের করের পরিমাণ এতটা বেড়ে গেছে। বার্লিনের উপকণ্ঠে বনাঞ্চল থেকে গোপন অস্ত্র গোলাবারুদের আস্তানা উদ্ধারের ঘটনায় রোমানিয়ায় গ্রেফতার এক সন্দেহভাজনকে হস্তান্তরের দাবি জানিয়েছে জার্মানি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ডট। তিনি জানান, গত বছরের অক্টোবরে জার্মান গোয়েন্দা সংস্থা ও বার্লিন পুলিশের যৌথ অভিযানে 2টি পিস্তল ও বিপুল গোলাবারুদ উদ্ধার করা হয়। এই ঘটনার সাথে জড়িত মূল সন্দেহভাজন বর্তমানে রোমানিয়া পুলিশের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি এবং পার্সেল বোমা দিয়ে বড় ধরনের হামলার চক্রান্তের অভিযোগ এনেছে বার্লিনের অ্যাটর্নি জেনারেল। ঘটনায় কোনো বহিরাগত বা বিদেশি রাষ্ট্রের ইন্ধন রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। জার্মান প্রশাসনের দাবি, ছোট সার্কেলের এজেন্সির মাধ্যমে পরিকল্পিত এসব রাষ্ট্রবিরোধী অপরাধকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। জার্মান অ্যাটর্নি জেনারেল এই ঘটনার সাথে জড়িত এক সন্দেহভাজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন। অভিযুক্ত ব্যক্তি বর্তমানে রোমানিয়া পুলিশের হেফাজতে রয়েছেন।
তার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি এবং রাষ্ট্রবিরোধী মারাত্মক অপরাধ সংগঠনের চক্রান্তের অভিযোগ রয়েছে। তাকে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান। Verfassungsschutz und সুইজারল্যান্ডের থুসিস শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও 5 জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ। পুলিশ জানায় শুক্রবারের এই ঘটনায় 8 জন আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত 2 জনের অবস্থা গুরুতর। আগুন থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন 14 জন। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় 100 ফায়ার ফাইটার জরুরি সেবাদান কর্মী নিয়োজিত ছিলেন। ভবনটির বিভিন্ন ফ্লোর সংযোগকারী সিঁড়ি ধসে পড়ায় উদ্ধার কাজ ব্যাহত হলে ছাদ ভেঙে ভবনের ভেতরে প্রবেশ করে নিখোঁজদের সন্ধান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ভবনটিতে একটি রেস্টুরেন্টও ছিল। নিউজ এজেন্সি কিস্টোন এটিএস জানিয়েছে, ভবনের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হলেও আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। ভবনে আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। গোপনীয়তা লঙ্ঘনের মামলায় আইনি খরচ বাবদ ডেইলি মেইলকে প্রাথমিকভাবে 9.54 মিলিয়ন পাউন্ড দিতে হচ্ছে প্রিন্স হ্যারি সহ 6 জনকে। শুক্রবার লন্ডনের হাইকোর্ট এই নির্দেশ দেয়। গত মাসে বিচারক ম্যাথিউ নিকলিন প্রিন্স হ্যারি, সঙ্গীতশিল্পী এলটন জন সহ 6 জনের করা মামলাটি খারিজ করে দেয়। মামলায় ডেইলি মেইলের বিভিন্ন পত্রিকার বিরুদ্ধে ফোনে আড়ি পাতা ও অন্যান্য বেআইনি কর্মকাণ্ডের মাধ্যমে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। তবে বিচারক এসব অভিযোগ খারিজ করে দেন। ডেইলি মেইলের প্রকাশক অ্যাসোসিয়েটেড নিউজ পেপারস লিমিটেড বলেছে, এই রায় তাদের সংবাদপত্র ও সাংবাদিকদের জন্য একটি বড় বিজয়। তবে প্রিন্স হ্যারি রায়টিকে সম্পূর্ণ ও স্পষ্টভাবে সাজানো বলে মন্তব্য করেছেন। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।